এক গ্রামে দুই বিড়াল বাস করত। বিড়াল দুটোর সঙ্গে বিরাট সম্পর্ক। হঠাৎ করে এক বাড়িতে রুটি টেবিলের উপরে রেখেছে, বড় রুটি, দুই বিড়ালে এক রুটি নিয়ে আসছে, এনে গাছতলায় বসে বলতেছে, ভাই ভাগ না করিতে খাওয়া যাবে না, বুঝেন, ভাগ না করিতে খাওয়া যাবে না, তা ভাগ কর। তা বিড়াল বলতে, ভাগ করতে গেলি তো সমস্যা, কি করি ভাগ করি বলদিন তো। এক স্বাভাবিক ভাগ করি, তুই অর্ধেক খাই আমি অর্ধেক খাই। মগ ডালে বসেছিল বানর। বানর চিন্তা করতেছে ওদের মাঝখানে আমার যাওয়া লাগবে, যে এই বিড়ালের মাথায় হাত আর এক বিড়ালের মাথায় হাত দিয়ে বলছে, ভাই রুটি ভাগ করার সমস্যা তাই না ভাই? তা বলতেছে হ্যাঁ। কাছে এটা দাড়ি পাল্লা নেছো। তো দুই বিড়াল যে মালিকের বাড়িতে যে কোনো কায়দায় দাড়ি পাল্লা নিয়ে আসে, বুঝেন একটু। তো দাড়ি পাল্লা আনার পরে বানর এবার দাড়ি পাল্লায় তুলিয়েছে, রুটি ভাগ করি। এখন একদিকে ইচ্ছা করে একটু বেশি দেছে, আর একদিকে একটু কম দেছে। দেওয়ার পরে বানর বলতে, এই যে ভাই এদিক যে বেশি হয়ে গেছে। তো বানর এবার খাওয়ার নাম করে উঠতে একটু বেশি করে খেয়েছে, খেয়ে দাড়ি পাল্লায় দেওয়ার পরে এদিক বেশি হয়ে গেছে। তো বলতে, ভাই এদিকটা বেশি হয়ে গেল, তো ওদিকটা একটু বেশি করে খেয়েছে, এবার এদিকে একটু বেশি হয়ে গেছে। এইভাবে করে এদিক বেশি ওদিক বেশি, এদিক বেশি ওদিক বেশি করতে করতে রুটির 12 আনা খাওয়া হয়ে গেছে। দুই বিড়াল কিন্তু ভাগ করা দেখতে বলো, যে বানর দাড়ি পাল্লায় ভাগ করছে, তাহলে ভাগ নিশ্চয় সূক্ষ্ম হবে, ভাগ নিশ্চয় সুস্থ হবে। খানিকক্ষণ পরে যখন 12 আনা বানরের খাওয়া হয়ে গেছে, তখন দুই বিড়াল বলতেছে, ভাই আর 10 মিনিট যদি বানরের কাছে রুটি ভাগ করতে দিস, তাহলে কিন্তু যেটুকু আছে ওটুকু খেয়ে ফেলবে। তো বানরের দাড়ি পাল্লার বানরের পাশায় লাথি মার, যেটুকু আছে আমরা দুইজন ভাগ করি খাই, ওর আর ভাগ করা লাগবে না। কথা বুঝেছেন আমার কথা? বুঝেছেন আমার কথা? বুঝেছেন? দেশ নামক এই রুটিটারে বিএনপি এবং জামাত ইসলামী যে কায়দায় হোক রক্ষা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন বানর নামক ভারতের কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না, বানর নামক জাতীয় পার্টির কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না, বানর নামক আওয়ামী লীগের হাতে আর রুটি ভাগ করতে দেব না। আসুন বিএনপি এবং জামাত আমরা নিজেরাই ভাগাভাগি করে দেশ নামক রুটিটারে রক্ষা করি। আমরা এই বানর নামক মোদির হাতে আমরা যাব না, যাব না, যাব না। আমার কথা কি বুঝেছেন আপনারা? এরপরও যদি বলেন হুজুর কি বললো তা বুঝলাম না, তাহলে আপনার মনে হয় বগলে এখনো চুল উঠিনি আপনার। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু লাহাবের দুই ছেলে, মনে আছে তো? নাম কি? উতবা আর উতাইবাকে নিয়ে আবু লাহাব খুব সংরক্ষণ অবস্থায় থাকে, কেউ যেন ক্ষতি করতে না পারে। খুব মজা, কিছু নেই মজা। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানেই যে শেখ হাসিনা আসতেছে, শেখ হাসিনা আসতেছে ভাই, শেখ হাসিনা এর ভিতরে আসামি নিয়ে আসতেছে শেখ হাসিনা, চিন্তার কোনো কারণ নেই। আবার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম উতবা আর উতাইবাকে নিয়ে, আবু লাহাব বিরাট সংরক্ষিত এলাকায় থাকে। রাত গভীর হয়ে গেছে, আবু লাহাবের টার্গেট হলো যত মাল নিয়েছিল মালগুলো সব চারিপাশ থেকে টাল দিয়েছে, মাঝখানে উতবা আর উতাইবাকে শোয়াইছে। এরপরে সেনাবাহিনীর টহল, এরপরে বড় একটা মাথা করে আবু লাহাব সারা রাত জেগে জেগে লাইট জ্বালাচ্ছে। হঠাৎ করে রাত 12টার সময় জঙ্গল থেকে আওয়াজ আসলো, বাঘের আওয়াজ, হাম হাম। আবু লাহাবের ঘুম ভেঙে গেল, জনগণের ঘুম ভেঙে গেল। নবীর দোয়া তাবু পর্যন্ত চলে গেছে। ও শেখ হাসিনা, শুধু তাই নয়, আলেমদের দোয়া তোমার রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন 12.5 কোটি মানুষ হইল মৌলবাদ। যারা মৌলবাদ তারা আছে সব গাছের গোড়ায়, আর তোমরা আছো কোথায়? আগায়, তোমরা আগাবাদী। আমরা 12 কোটি মানুষ গোড়া ধরে টান দেবো, গোড়া ধরে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, মৃত্যুর আগে কিয়ামতের আগে আর আসতে পারবে না। এই ওয়াজটা শোনেননি আপনারা? এই ওয়াজটা শোনেননি? শোনেননি? এই ওয়াজটাকে আমি নতুন করতেছি না, আল্লামা সাঈদীর ওয়াজ এখনো বাজে। ঠিক তাই দেখেন, 18 কোটি মানুষ গোড়া নাড়া দিল, মা চলে গেল ছেলেরে ফেলাইয়ে।
গাই গরু চলে গেল বাছুরি ফেলাইয়ে, নেত্রী চলে গেল কর্মী ফেলাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ভাইরা এখনো বাকুম বাকুম করো যে মার জন্য সর্বস্ব চুরি করে নেতারে ক্ষমতায় বসাইলে সেই মা এখন বিপদে ফেলাই চলে গেছে। বাক বাকুম করো না, যে কোটা আসো চুপ করে থাকো। বেশি বাক বাকুম করলে কাল্লা আলাদা হয়ে যাবে। আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো। কেডা কি করে যাও সব আমাদের চোখের মধ্যে ঘুরতেছে। কেডা কি করেছে আমার সব চোখের সামনে ভেসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মামলার কারণে আমার ছেলে রাজপথে গুলি হয়ে মেরেছে, তোমার মামলার কারণে আমার ভাই রাজপথে গুলি হয়ে মেরেছে, তোমার মামলার কারণে আমি এখন 20টা মামলা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার নামে এখন 20টা মামলা। সেই সময় ওরা আমার ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। সেই সময় আমার মাকে ওরা রক্তাক্ত করেছিল। সেই সময় আমার ছোট মেয়েটারে লাথি মেলে 10 হাত দূরে ফেলাই দিয়েছিল। ছোট মেয়েটা যখন 10 হাত দূরে যেয়ে চিত হয়ে পড়ে গেছে, আমি সেদিন পুলিশের হাত ধরে বলেছিলাম, ভাই অন্যায় আমি করেছি, আমার ওই ছোট মেয়েটা কিন্তু অন্যায় করিনি। অন্যায় আমি করেছি, আমার মা জনিন অন্যায় করিনি। আমার মাকে তুমি রক্তাক্ত করেছো। আমার মা রক্ত নিয়ে বলেছিল, আল্লাহ আমার ছেলের জন্য আমার মাথার রক্ত ঝরলো, এই রক্ত যেন বৃথা না যায়। এরকম হাজারো মায়ের রক্ত ঝরেছে শুধু তোমাদেরই কারণে। হাজারো মায়ের কোল খালি হয়েছে তোমাদের কারণে। তোমরা মনে করতেছো আমরা সব ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি, ভুলে যাবার ইতিহাস নয়। তবে শুধুমাত্র উপরের নির্দেশ আমরা পাইনি, তাই আমরা চোখ বুঝে মুখ বুঝে ব্যথা সহ্য করতেছি। তবে বেশি বাকুম বাকুম করলে উপরের নির্দেশ পাই আর না পাই একটারও ছেড়ে দেওয়া হবে না, সবাই ঠ্যাঙের গিরে ছাড়াই বলা হবে। আসো চুপ করে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু ওই ধৈর্যের বাঁধ ভেঙে গেলি তখন কে নিষেধ করলো আর কে হুকুম দিল এ দেখার সময় নেই, কিন্তু একদম ঠ্যাঙের পাঁচটা ভেঙে ফেলবে একদম। থানা আমির সাহেব সবরে রস করে গেলেন, খান সাহেবও সবরে রস করলেন, আমাদের প্রধান অতিথি আকবর আলী ভাইও সবরে রস করলেন। মাহফিল থেকে যেয়ে দেখে দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে ওবায়দুল কাদের দাঁড়াই আছে। বলেন সবরের রস তখন কাজে লাগবে? সবরের রস তখন কাজে লাগবে? ওখানে ওবায়দুল কাদেরের যদি পাই কিল না মেরে বাড়ি যাবেন? কেটে কেটে হাত তোলেন তো ভাই। না মেরে আমরা কেউ বাড়ি যাব না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং চুপ থাকো, বেশি বাকবাকুম করো না। জনগণ যদি খেপে যায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, স্কুল কলেজে যেতে পারবে না, বাজার ঘাটে যেতে পারবে না, বউ ছেলে পিলের কাছে থাকতে পারবে না। জনগণ পিটাইয়ে পাছার সামলা তুলে ফেলবে। এখন আবার বলতেছে সীমানার পাশে আসি টুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? চিন্তার কোনো কারণে সীমানার নিকটে আসি টুপ করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি আইসো আসো আসো, জনগণ তোমাদের লাঠিতে তেল নাকাই তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিরকম শক্তি আছে আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি, এটাই পৃথিবীর ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনারা উল্টো বসবেন না, সাদা কাগজে লিখে রাখুন শেখ হাসিনা যতই বাকবাকুম করুক এদেশে আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, সরকার তাকে ধরিয়ে আসবে, আমরা তাকে ধরিয়ে আনবো। আমি এর আগেও বলেছি, যদি এই ট্রাইব্যুনালের বিচারপতি শেখ হাসিনার কোন দালাল কোন দেশে পালিয়ে থাকো, বিমানের চাকায় বেঁধে ঝুলাইয়ে ঝুলাইয়ে দেশে আসবো। এ কথা বলিনি আমি, এর আগে ওয়াজে বলিনি আমি? সেই কথার পরে এখনো অটুট আছি। আমি যতক্ষণ বেশি আছি ততক্ষণ আমার কথার পরে আমি অটুট আছি। এদের ক্ষমা করা যাবে না। তবে হ্যাঁ, সাধারণ লোক যারা চুপচাপ আসো ক্ষমার ভিতরেই আসো।
তোমাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হলো সেই ভোট চোরের বিরুদ্ধে যে আমাদের ভোট কেন্দ্রে না দিয়ে রাতারাতি ইমাম সেজে জনগণের ভোট কেড়ে নিয়ে রাতারাতি নেতা হয়েছ। এই ইমাম আর এই মুয়াজ্জিনের জনগণ ক্ষমা করবে না। আজ হোক কাল হোক এদেরকে বিচারের আওতায় আনা হবেই হবে। আমার ভাইয়েরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, চারিদিক ব্যারিকেড, ওতবার ও তাইবা, বাঘের আওয়াজ শুনতে পায়। আবু লাহাব আবার এসে চারিপাশে ঘেরাওয়া করে। এবার চারিপাশে ঘুরে টুরে চারিপাশে দেখে শুনে এসে আবু লাহাব শুয়ে পড়ে, জনগণ শুয়ে পড়ে। এবার দুইটা বাঘ জঙ্গল থেকে কি কায়দায় খুব আস্তে আস্তে করে প্রথম পাহাড় টপকালো, তারপরে বালির বস্তা টপকালো, তারপরে মালসামানার বস্তা টপকালো, তারপর আবু লাহাবের বুকের পথ দিয়ে টপকালো। ধরবে না ধরবে, ওতবার ও তাই বাইরে যে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মা আগুনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। কাজে আসেনি তাদের কোনো সন্তানাদি, তাদের কোনো সম্পদ, ধন সম্পদ কোনোটাই কাজে আসেনি, সবটা বিফলে চলে গেছে। এবার দুইটারে ধরেছে, ধরার পরে কোনো জায়গায় আঘাত করেনি, ওই অবস্থায় দুইটা ঘুমাইও আছে। জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, জঙ্গলের ভিতরে নিয়ে প্রথম চোখ দুটো উঠাই ফেলেছে, তারপরে গালের ভিতরে হাত ঢুকাই দিয়ে গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কারণ এই গালের থেকে থুতু ফেলেছিল কার মুখে? নবীজির মুখে থুতু ফেলেছিল। আল্লাহ এটা মেনে নিতে পারি নাই, গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করলো, মাথাটা আলাদা করে ফেললো, পা দুখানে আলাদা করে বললো, একটা শরীরকে 70 ভাগে ভাগ করে সাজাইয়ে রেখে গেছে। কিন্তু দুই হিংস্র জন্তু একটা অংশ তারা খায়নি, সব সাজাইয়ে রেখেছে। সকালবেলা আবু লাহাবের ঘুম ভেঙে গেল। আবু লাহাব চিৎকার করে বলতেছে, কই আমার উতবা, কই আমার উতাইবা? খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে যেয়ে দেখে 70টা ভাগ করে গেছে, একটা টুকরা গোশত তারা খায়নি। আবু লাহাব তখন চিৎকার দিয়ে বলতেছে, নবীর দোয়া জঙ্গল পর্যন্ত ঢুকেছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, লোকটা একটু খাটো ছিলেন। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে আব্দুল কাদের মোল্লার ফাঁসিটাই আগে হয়েছে। ওনার ফাঁসির রায় হয়ে গেছে। ওনার সামনে আর মাত্র আধা ঘন্টার সময় দিয়েছে জেল পুলিশিরা। উনি উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে যতটুকু পারলেন মালিকের কাছে কানলেন। 5 মিনিট আগে দরজা খুলে দিয়েছে। হুসার, আপনাকে এবার ফাঁসির মঞ্চে যেতে হয়, ভালো করে শুনুন। উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি। সাদা পাঞ্জাবি পরলেন, সাদা পায়জামা পরলেন। উনি সাধারণত হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরতেন, কখনো গোল জামা পরতে আমরা দেখিনি। হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে ওনার চিরচরিত একটা ছোট টুপি, এমন বড় উঁচু টুপি উনি পরতেন না, ছোট একটা টুপি মাথায় দিয়ে একটু আতর গোলাপ ব্যবহার করে উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাস্তায় নেমেছে। পিছনের জেল পুলিশিরা পিছন দিক থেকে ডাকতেছে, স্যার একটু আসতে চলুন। আব্দুল কাদের মোল্লা বলতেছে, ভাই আমারে ছেড়ে দাও, আমি আমার অন্তর দিয়ে লক্ষ্য করতেছি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতেছে, আব্দুল কাদের রে, দীর্ঘ 26টা বছর দিন কায়েমের আন্দোলন করেছ, 26টা বছর যায় নামাজে বসে দোয়া করেছ, শহীদি মৃত্যু, আজকে তোমার মৃত্যু অপেক্ষা করতেছে, আর আমি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি। আমি জান্নাতের ভিতরে সুন্দর বিছানা তৈরি করে রেখেছি। আব্দুল কাদের আসো, তুমি আর আমি একই জান্নাতে থাকবো। তিনি সত্য বলল, সত্য, মিথ্যা বলল, মিথ্যে, কিন্তু তার কথাটা ছিল এরকম। এবার যখন তিনি এই কথা বলে চলতেছেন, ফাঁসির সামনে যে দাঁড়াইছেন, এখনো কাজ শেষ হয়নি, আর 2 মিনিট পরে তার জমটুই পড়াবেন। তিনি বলতেছেন, ও জল্লাদ ভাইয়েরা, তাড়াতাড়ি ফাঁসির কাজটা সেরে দাও। জল্লাদেরা বলতেছে, স্যার কত মানুষকে ফাঁসি দিলাম, কেউ বা কান্নাকাটি করে, কেউ বা আবল তাবল কথা বলে,
কেউ বা ভয়ে কেন্দে ফেলে, কেউ বা ভয়ে কাপড় চোপড় নষ্ট করে। আপনার মনে একটু ভয়ের চিহ্ন তো দেখা যায় না, মুখে একটু ভয়ের চিহ্ন দেখা যায় না, কারণটা কি? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই এখান থেকে 10 মিনিট আগে এখানে একটা গন্ধ ছিল না, এখন একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, তোমরা কি কেউ নাকে শুকেছ? একজন জল্লাদ বলেছে, হ্যাঁ এখন একটা নতুন গন্ধ পাওয়া যাচ্ছে। আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন, ও আমার জল্লাদ ভাইরা, জান্নাতি ফেরেশতারা চারিপাশে ঘিরে রেখেছে, ওদের জন্য এই জায়গাটা এত সুগন্ধে ভরপুর হয়ে গেছে, ওরা আমাকে নেওয়ার জন্য এসেছে। দেরি করো না, দেরি করো না, আমাকে ফাঁসির কাজ শেষ করে তোমাদের আজাদ শেষ করে ছেড়ে দাও। আমার রাসূল আল্লাহর ফেরেশতারা আমার জন্য অপেক্ষা করতেছে। ও আমার ভাইরা, কারোর মৃত্যু হয় স্বর্গীয় মৃত্যু, আর কারোর মৃত্যু হয় জাহান্নামের মৃত্যু। বাংলাদেশের অগ্নিকন্যা বলে খ্যাত, নাম তার কি বলেন? মতিয়া চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশের একজন অগ্নিকন্যা, নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। কেন? তিনি ছিলেন সেই স্বাধীনতার যুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিলেন। ওনাকে নাকি 17 জন না 18 জন পাকিস্তানিতে ধর্ষণ করেছিল। সত্য মিথ্যা আমি জানি না। উনি অগ্নিকন্যা নামে খ্যাত। উনি যখন মারা গেলেন, এই ইউনূস সরকার তার কবরের জন্য একটা আলাদা জায়গা দেয়নি। কোথায় কবর দেওয়া হলো? ওনার স্বামী যে কবর ছিল, ওই কবরের হাড় হাড্ডি সরাইয়ে ওর ভিতরে গর্ত করে ওখানেই মাটি দিয়েছে এই অগ্নিকন্যারে। এবার অগ্নিকন্যা মারার পরে তার বোন আর তার মেয়ে বলতেছে, আমার মার জন্য একটু কবর হলো না। আমি চিন্তা করছি কবর হোক আর না হোক, এই অগ্নিকন্যারে যখন কবরে রাখবে তখন তো একই জায়গায় আছে স্বামী স্ত্রী। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, আগেরটা বলবে আমার তো এই প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, আবার কেন? একই কবরে দুইজনের জায়গা, তার মানে গোটা বাংলাদেশে 3.5 জায়গা হলো না কবরের জন্য। কথা বলেন ঠিক না বেটি? তোমরা চেয়েছিলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক, আর আমার আল্লাহ চেয়েছে তোমরা ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে চেয়েছো। তোমাদের সংগঠনকে জঙ্গি বানিয়ে গোটা পৃথিবীতে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। ওরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, আর এখন ওরাই নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন গোটা দেশে একটা ডাক এসেছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আমরাও একমত। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এদের রাজনীতি করার কোনো অধিকার আর বাংলাদেশে না। আমার ভাইরা, উতবা উতাইবা মারা গেল। এবার আসুন আবু জেহেলের আল্লাহ পাক বললেন নিজেও ধ্বংস হবে। আবু জেহেল খুব চালাক লোক ছিলেন, আবুল আহাব খুব চালাক লোক ছিলেন। আবুল আহাব সকল যুদ্ধে যেতেন না। আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি। বদরের যুদ্ধে সব কাফেররা গেছে, কিন্তু আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি। আবুল আহাব ছিলেন বাড়িতে। হঠাৎ করে আবুল আহাবের ঘাড়ের পরে একটা ছোট্ট ফুসফুড়ির মতন ফোড়া হলো। কি হলো? ফোড়া। এই ফোড়ার থেকে ফোড়া পচে গেল, ফোড়ার থেকে ক্যান্সার, ক্যান্সারের সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল। এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে যারে বলে পেলেগ রোগ, ওই পেলেগ রোগে ধরল। আবুল আহাব ওখানে মারা গেল। মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন চিন্তা করলো, মারা যাওয়ার আগে তো সোয়াইসে রোগ, এ যদি বেঁচে থাকে আমাদের পরিবারের আরও 10 জন লোকের সোয়াইসে রোগ হবে। তাই সবাই মিলে আবুল আহাবকে একটা মরুভূমির অঞ্চলে ফেলাই রেখে আসলো। ওখানে সে মারা গেল। মারা যাওয়ার পর তার পরিবারের কেউ তার কবর দিতে যায়নি। শেষ পর্যন্ত প্রতীকরা যাওয়ার পথে দেখে একটা লাশ পড়ে আছে, ওরাই গর্ত খুঁড়ে ওর ভিতরে রেখে গেল। আবুল আহাবের শেষ দেখার মতন কোন লোক হয়নি। আল্লাহ বলে, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হোক, তুইও ধ্বংস হবে, কারণ তুই পাথর ছুঁড়ে মারিছিস কার দিকে? এই কথা বলেন, কার দিকে? আমার আল্লাহ এটা সহ্য করতে পারেনি। বলুন তো, ট্রাইব্যুনালের প্রসিকিউশন অথবা বিচারালয়ের যে বিচারালয়ের একজন বড় একজন নেতা ছিল, তিনি সকল রায়ের ব্যাপারে সরকারের দলের একটা বড় নেতা ছিলেন। ইনি যখন মারা গেলেন, এই লোকটারও জানাজা বাংলাদেশে হয়নি। করোনায় যখন মারা
প্রতিবন্ধী পাক নুলো পাক, উনি ওনাকে ডেকে নিয়ে সবুজ কালারের, এরকম সবুজ কালারের একটা জামা তার গায়ে, উনি ওনাকে ডেকে নিয়ে হাজারো মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে জড়াই ধরলেন। প্রতিবন্ধী মানুষটার কপালে চুমো দিয়ে বলেছে, ভাই তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এরকম একটা মানুষের হাতে যদি আজকে আমরা দায়িত্ব তুলে দিতে পারি, আর উনি যদি গণভবনের প্রধান হন, উনি যদি জাতীয় সংসদের প্রধান হন, আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে কি বিএনপি ক্ষমতায় যাবে ওটা আমার ব্যাপার নয়, ওটা আল্লাহর রহমত আর জনগণের ব্যাপার। কথা বলেন ঠিক না ঠিক? তবে বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। জামাত বিএনপির আন্দোলনের মুখে, ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা কোন অবস্থায় ময়দানে দুইজনের প্রতিপক্ষ হতে চাই না। আমরা সকলে মিলেমিশে দেশ স্বাধীন করতে চাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল আমরা ধরে রাখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের দুই দলের পরে রহমত নাজিল করুন।